আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্তদের আলোচনায় বসেছে বিএনপি হাইকমান্ড। 3 দিন ব্যাপী এই আলোচনার প্রথম দিন 100 জন প্রার্থীকে সরাসরি নির্দেশনা প্রদান করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কি কি বিষয় নির্দেশনা এলো প্রথম দিনের বৈঠকে, জানাচ্ছেন মাহিলা ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে জোরে সোরে মাঠে নেমেছে বিএনপি। আসন্ন 300 আসনের মধ্যে এরই মধ্যে 2 ধাপে 272 জন প্রার্থীর প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে দলটি। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ধানের শীষের টিকিট পাওয়া 100 আসনের প্রার্থীদের সাথে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে। নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। কি নিয়ে এই বৈঠক? সেই প্রশ্নের জবাবে নেতাকর্মীরা জানান, নির্বাচনকে বেগবান করতেই হাইকমান্ড থেকে নির্দেশনা পেয়েছেন তারা। নির্বাচনকে সামনে রেখে আমাদের বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন তারা কিছু বক্তব্য দিয়েছেন। আমরা বিশ্বাস করি যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। দিক নির্দেশনা আমাদের মনোনয়ন দিছে, আমাদের তারেক রহমানও আমাদেরকে বলছে সবাই নির্বাচন কিভাবে করব, কিভাবে পরিচালনা করব, এবং তারেক রহমান আমাদের মনোনয়ন দিছে এবং উনি আশাবাদী যে আমরা অন্ততপক্ষে এমপি হয়ে ফিরে আসতে পারি। তবে ঠিক কি কি বিষয়ে এই দীর্ঘ আলোচনা তা বিস্তারিত জানাতে চাননি নেতারা। আমাদের এই যে বিষয়ে আলোচনা হয়েছে এটা পার্টির হাইকমান্ডের নিষেধ, কোনো কিছু বলা যাবে না। এখন এটার কিছু বলার নাই তো ভাই। বাদ থাকা 28টি আসনের মনোনয়ন দেয়া এখনো বাকি, যা নিয়ে আলোচনা চলমান রয়েছে জোট সঙ্গীদের সাথে। এদিনও গুলশান কার্যালয়ে উপস্থিত ছিলেন 12 দলীয় জোটের শরিকরা। আমরা সিটের কথা বললাম, তারাও শুনলো, তারাও বললো যে আপনারা আমাদের সাথে আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, ইনশাল্লাহ আপনাদের কিছু সিট দেওয়া হবে। আর যাদের সিট দিতে না পারলেও সরকার গঠন করলে সম্মানজনক স্থানে রাখা হবে। আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বেশ কিছু আসনে হয়তো বা একটা পরিবর্তন আসতে পারে। নির্বাচনে বিজয়ী হলে বিএনপি 31 দফা সফল করা এবং সেই সাথে জনগণের আশার প্রতিফলন করতেই নেতাকর্মীদের সাথে দলের হাইকমান্ডারের এই বৈঠক চলবে শুক্রবার পর্যন্ত।